তুই বস, আমি যাচ্ছি। ঠিক আছে। ম্যাডাম, আমি এখন সত্যি অনেক ভালো আছি। আপনি যেটা বলেছিলেন সেটা করতে অদ্ভুত লাগছিল। আহ, আসলে আমি কখনো উটপাটাং কাজ তো করিনি। আসলে কি জানো তো, সমাজে কে কি ভাববে সেটা ভেবে ভেবে আমরা নিজেদেরকে একটা খোলসের মধ্যে আটকে রাখি। আর সেই খোলস থেকে বেরোতে হলে আমাদেরকে আউট অফ দ্য বক্স কিছু করতে হয়। অবশ্যই তাতে যেন কারোর ক্ষতি না হয় সেটাও মাথায় রাখতে হবে। কত মানুষ নিজেকে ঠিক করে এক্সপ্রেসই করতে পারে না, যেটা করতে ভালোবাসে সেটা করতে পারে না। চারিদিকে জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু আমরা কি চাই? আমরা চাই আমাদেরকে কেউ আমাদের মতো করে বুঝুক। কিন্তু সেটা তো হচ্ছে না, কারণ যে যার নিজেরটা সামলাতেই হিমশিম খাচ্ছে। ফলস্বরূপ চারিদিকে এত ক্রাইম বাড়ছে, সুইসাইড রেট বাড়ছে, মেন্টাল ডিসঅর্ডার, চারিদিকে এত ভুল বোঝাবুঝি বাড়ছে। যেমন সমাজ তোমাকে বুঝিয়েছে যে ছেলেদের নাকি কাঁদতে নেই। দেখো, হাসি যেমন একটা ইমোশনকে এক্সপ্রেস করছে, সেরকম কান্নাও তো। আমি আর কান্না চেপে রাখি না। গুড। আর কাঁদার পর তুমি কিন্তু এখনো ছেলেই আছো, যদিও মেয়ে হওয়া অনেকটাই টাফ। হ্যাঁ, আপনার কারণে আমার অনেকটা দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আমি এখন সুস্থ। আহ, ধন্যবাদ ম্যাডাম, আসছি। কি হয়েছিল ছেলেটা? পুরুষতান্ত্রিক সমাজের ভুক্তভোগী পুরুষ। এটা কিন্তু দারুণ। কি এমন উপদেশ দিয়েছিলি উৎপাটা? আসলে ও প্রচন্ড চাপা স্বভাবের, তাই বলেছিলাম যেটা করতে ভালোবাসে সেটা যেন করে। যদি কারোর প্রতি কোনো ফিলিংস থাকে, সেই ফিলিংস যাতে এক্সপ্রেস করে। তো এখন প্রথম প্রথম এইসব করছে, তো তাই একটু ওর উটপাটান লাগছে, নর্মালাইজ হতে টাইম লাগে। তুই কি ওকে চিনিস? আমাদের পাশের পাড়ার। ও, তা আজ হঠাৎ মিস্টার স্ট্রেঞ্জারকে ভুলে গিয়ে আমার কথা কি করে মনে পড়লো?